আজকে আমার ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেছে। তাড়াতাড়ি করে নিচে এসে দেখলাম মুখ গোমড়া করে রান্না করছে শাশুড়ি। সকালবেলা এভাবে মুখটা দেখলে মনটা না ভীষণ খারাপ হয়ে যায়। এমন করে উনি মুখটা করে আছেন যেন মনে হচ্ছে আমি কাউকে খুন করেছি। কোনো কথা বলার আর সাহস হচ্ছে না, যদি আবার মুখের ওপরে দুম করে কিছু বলে দেয়। যাই বাবা, আমি অন্য কাজগুলো করে আসি। আমি তাড়াতাড়ি অন্য কাজগুলো করতে লাগলাম, যেমন ঘর মোছা, ঘর ঝাড় দেওয়া, জামা কাপড় গোছানো, থালা বাসন মাজা। এত কাজ করলাম, কিন্তু এখনও একটু চা বা জল খাবারটাও খেতে পারলাম না। এদিকে বড্ড খিদে পেয়েছে আমার। কিছু যে বলবো তারও তো উপায় নেই, সে তো রান্নাঘর জুড়ে বসে আছে, যাওয়ারও সাহস হচ্ছে না আমার। বাইরের সব কাজ সেরে স্নান করে উঠে সিঁদুরটা পরে খেতে গেলাম। এত খিদে পেয়েছে যে কি বলবো, কিন্তু রান্নাঘরে গিয়ে দেখলাম সব খাবার তো ফাঁকা, একটা খাবারও তো নেই আমার জন্য। গিয়ে একবার শাশুড়িকে জিজ্ঞাসা করলাম, মা, আমার খাবার রাখোনি? কোথাও তো খাবার দেখতে পেলাম না। শাশুড়ি এই শুনে তেলে বেগুনে জ্বলে উঠে বললেন, কেন, তুমি কোন জমিদারের বেটি যে তোমায় আমি রেঁধে বেড়ে খাওয়াবো? আজ ঘুম থেকে কটায় উঠেছো শুনি? আমাকে চাটাও আজকে দিলে না। এই শরীর নিয়ে আমাকে রান্নাঘরে গিয়ে কাজ করতে হলো, এখন আবার বলতে এসেছে। খাবার কোথায় মা? যাও যাও, নিজের রান্না নিজে করে খাও, তোমার আমি দাসী নই, বুঝলে? হ্যাঁ, যত সব। আমি এক দৃষ্টিতে শুধু তাকিয়েই রইলাম, আর দু চোখ দিয়ে শুধু জল ঝরতে লাগলো। এই জন্যই মনে হয় সবাই বলে শাশুড়ি কোনোদিনও মা হতে পারে না। আজ খেলাম না, কিন্তু কি আশ্চর্য, কেউ এসে আমাকে একটি বারও বলল না যে খেয়ে নাও। আচ্ছা, যদি ওনার নিজের মেয়ে হতো আমার জায়গায়, তখনও কি উনি এমনটা করতে পারতেন? শাশুড়িও তো কোনো সময় বাড়ির বউ ছিল, যদি তার সাথেও এমন ব্যবহার করা হতো, তাহলে সেও কি আমার মতো কাঁদতো? আমি বলছি না সব শাশুড়িরা এমন হয়, ভালোও আছেন, কিন্তু এত ভালোর মধ্যেও আমার শাশুড়ির মতো শাশুড়িও অনেক ঘরে আছেন, যাদের জন্য বাড়ির বউদের আজও চোখের জল ফেলতে হয়। আমি আজকে তাদেরকে একটা কথা বলতে চাই। আচ্ছা, আপনারাও তো মা, আপনাদেরও তো সন্তান আছে, পরের মেয়েকে কেন নিজের সন্তান মনে করতে পারেন না? তাদেরকে একটু ভালোবাসা দিয়ে দেখুন না, দ্বিগুণ করে ফিরিয়ে দেবে আপনাকে।